আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি মাত্র একটা ব্রেড আর সুজি দিয়ে চমৎকার একটি মুচমুচে নাস্তার রেসিপি। তবে এটাকে সুজির ফিঙ্গার কিংবা পাউরুটি সুজির রোলও বলা যেতে পারে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি রেসিপিটির কোথাও একটুও ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে, আর তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করেছি, আর দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন, আর এখানে আমি ব্যবহার করছি ম্যাজিক মশলা 1 চামচ পরিমাণ। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে নিতে হবে, আর তারপরে গ্যাসটাকে অন করে দিতে হবে। আর এই পর্যায়ে আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি, আর জলটা যখন গরম হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ব্রেড দিয়ে ওপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। আর তারপরে জলে যখন বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে জলে বলক চলে আসছে দেখে বুঝতেই পারছেন। তারপর একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে নেড়ে এটাকে চুলার আঁচটা লোতে রেখে আস্তে আস্তে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা খুব বেশি শক্ত হবে না আর খুব বেশি নরমও হবে না। তবে এই পর্যায়ে আমি যে পরিমাণ জল দিয়েছি সেই ক্ষেত্রে এখানে 1/2 কাপ সুজি আর 2টা ব্রেডই দিতে পারবেন। এর চেয়ে বেশি পরিমাণে বানাতে গেলে সমস্ত উপকরণগুলো আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে। আর এই পর্যায়ে নাড়তে নাড়তে যখন এইরকম অবস্থায় চলে আসবে তখন বুঝতে হবে যে ডোটা হয়ে গেছে। তারপর এটাকে 5 মিনিট ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তারপর এটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি, আর তেল দেওয়ার কারণে এই ডোটা কিন্তু হাতের মধ্যে আটকে যাবে না। তারপর ডোটা মাখা হয়ে গেছে, এবার হাতটা পরিষ্কার করে আরও একটু তেল হাতে লাগিয়ে নিয়ে রোলের শেপটা তৈরি করে নিতে হবে। তো আমি এখানে লম্বা করে রোলের শেপ কিংবা ফিঙ্গারের শেপ অনুযায়ী করে নিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোল, চ্যাপচা বা এরকম ফিঙ্গারের শেপও তৈরি করে নিতে পারেন। আমি একটু লম্বা করে একটু ফিঙ্গারের শেপ করে নিচ্ছি। আর এই যে দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু একটা করেও নিয়েছি, আর একই রকমভাবে আমি বাকি সবগুলো করে নিয়েছি। আর এই পর্যায়ে আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার ফিঙ্গারগুলো একে একে দিয়ে দিচ্ছি। তারপর এটা এক পিঠ যখন লাল করে ভাজা হয়ে যাবে ঠিক তারপরেই এটাকে উল্টে দিবেন, নইলে কিন্তু এটা ভেঙে যাবে। যেহেতু এটা সুজি আর পাউরুটি তাই এটা অনেকটা সফট হয়। তারপরেই এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে দেখে বুঝতেই পারছেন যে এটা ভাজার পরে কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার, খুব স্বল্প উপকরণে আর খুব কম সময়ে এইরকম মুখরোচক মুচমুচে একটি নাস্তা কিন্তু পরিবারের সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে এটা আসলে কতটা মুচমুচে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর ট্রাই করুন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।